15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয় পরিচালনায় সাধন মিস্ত্রির উদ্যোগে আয়োজিত হলো বস্তা বিতরণ, খাতা কলম বিতরণ ও বাউল গান। শুভ সূচনা হয় সোনারপুর বিধায়ক দেবাশিস ধর মহাশয়ের হাত দিয়ে। অনুষ্ঠানটি ছিল দেখার মতন। সাধারণ মানুষ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সম্পাদক রাজীব মিস্ত্রি, প্রিয়দোষ মিস্ত্রি, সন্দীপ মিস্ত্রি, সুশান্ত মণ্ডল, বিদীপ্ত মণ্ডল, এদের সবার প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। মহাশয়ের হাত ধরে এবং যে সাথে বহু বছর ধরে আসছে বস্ত্র বিতরণ এবং খাতা ও কলম জঙ্গি ধরা পড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মদতপুষ্ট। পশ্চিমবঙ্গে এতদিন ধরে কি চলছিল পশ্চিমবঙ্গের মানুষ জানছে এবং আরও জানবে। প্রচুর জঙ্গি এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে এত মানুষের ঢল দেখছেন, প্রত্যেককে আমাদের আরও বেশি এক হতে হবে। স্বাধীনতা দিবসে দেশের প্রতি এবার আমরা ঘর ঘর তিরঙ্গা যাত্রা 13 তারিখ অবধি চলবে, যাতে আরও জাতীয়তা বোধ বাড়ে। নাহলে প্রত্যেকে আমার আপনার ঘরে আশেপাশে বিভিন্ন ভাড়া নিয়ে বা বিভিন্ন পরিচয় লুকিয়ে এত জঙ্গি এখানে চাষ করা হয়েছে। এরা যদি না এখান থেকে আইডেন্টিফাই করা যায়, কিন্তু এরা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটিয়ে দেবে। এবং এই যে এতদিন এত যে ঝামেলা চলছে, এটার একটা মুখ্য কারণ হচ্ছে এটা সব থেকে বড়। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আমাদের এলাকা ভিত্তিক খুব গরিব এলাকা, তা আমরা একটা এই সূর্য উদয়ের সংঘের পক্ষ থেকে একটা চিন্তা ভাবনা করেছিলাম এবং চিন্তাধারা ছিল আমরা বলেছি। কিন্তু আমরা চিন্তা ভাবনা করার পরে আমাদের সূর্য উদয়ের সংঘের যা সদস্য এবং সদস্যবৃন্দদের নিয়ে আমরা আলোচনার টেবিলে এসেছিলাম যে আমরা দুস্থ পরিবারে কিছু খাতা বিতরণ করব। তাই সূর্য উদয়ের সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত আমাদের এলাকার সকল বয়োজ্যেষ্ঠ দাদাদের সঙ্গে আলোচনা করে আমরা এই দিনে আমরা একটা মুহূর্তে এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর মহাশয়ের আহ্বানে আমরা একটা চিন্তাধারা নিয়েছি যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করব। এটা আজকের না, এটা স্থাপিত হয়েছে 2013 সালে। আমরা পাড়াগতভাবে মানে আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা এই সংগঠনটা করেছি। কারণ আমরা দেখেছি সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষ বাচ্চাদের কোথা থেকে কোনো আর্থিক সহযোগিতা করে না রাজনীতির ব্যানারে না, আমরা একটা সামাজিক কার্যকলাপ করছি। আমাদের যেহেতু রিসেন্টলি ভোট হলো, নতুন বিধায়ক নির্বাচিত হয়েছে, তাই আমরা আমাদের এই সামাজিক কর্মসূচিতে ওনাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেছি। এরপর হয়তো দেখতে পাচ্ছেন আমরা সকালে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস, সেটা আমরা সেলিব্রেট করেছি। আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেছি এবং বিকালে আমরা কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। যেমন আপনারা দেখতে পাবেন বিকাল 5টায় আমরা বাচ্চাদের জন্য খাতা পেন বিতরণ করেছি, যাতে মানে তো ভাই বোনরা যারা এই খাতা পেন নেবে, যাদের পড়াশোনা করতে খুবই সুবিধা হবে। দেখুন, একটা খাতা বা পেন সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে কোনো একজন শিশুর যদি এই যে স্বপ্ন পূরণের দিকে যদি একটা খাতা পেনটা যদি একটা বড় কিছু হতে পারে, আমরা চেয়েছি সেরকম উদ্দেশ্যে আমরা এটা করতে চেয়েছি। আজকের একটা শিশু তাদের হাতে কলম তুলে দেওয়া মানে ভবিষ্যতের হাতে শক্তি তুলে দেওয়া, আমরা এটা মনে করি। এবং যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আছে, যে সমাজের কিছু দুস্থ মানুষদের কথা ভেবে আসন্ন পুজোর কথা মাথায় রেখে আমাদের সূর্যোদয়ের তরফ থেকে উদ্যোগটা নেওয়া মনোরঞ্জনের জন্য আমরা বাউল গান, আমাদের এখানকার লোকজন সব বাউল গান খুব পছন্দ করে। আমরা একটা বাউল বিবেক সরকার বীরভূম থেকে আগত এবং তার সম্প্রদায়কে আমরা ডেকে একটা অনুষ্ঠান নেই আপনাকে। এবং আমরা এই ধরনের প্রোগ্রাম 2013 সাল থেকেই কম বেশি করে আসি। যেহেতু এটা আমাদের একটা ছোটো ফান্ড, পেজ দেখে বুঝতে পারছেন যে আমাদের সবার বয়সটা কেমন আছে। আমরা কম বেশি প্রোগ্রাম করে থাকি, আমাদের যেমন আর্থিক থাকে সেইভাবেই করা হয়। এবার আমাদের যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মনে করি এরকম ধরনের প্রোগ্রাম আরও ভালোভাবে করতে পারবো। আমরা গত বছরে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আমরা এবছর করতে পেরেছি।
ঠিক আমরা মনে করি আগামী বছর আরও ভালো স্বাধীনতা দিবস দিবস তো স্বাধীনতা দিবসকে আমরা লক্ষ্য করে আজকে আমরা সূর্যোদয়ের পক্ষ থেকে কিছু কর্মসূচির আয়োজন করেছি। সেখানে কর্মসূচির মধ্যে আমাদের সকালে প্রথম ছোটো ভাইদের বোনেদের খাতা পেন বিতরণ, শেষে ছিল আমাদের মায়েদের বা মায়েদের 35 নম্বর ওয়ার্ডের যে দুস্থ মানুষ নিয়ে এলাকা নিয়ে যেভাবে আমরা সংগঠন থেকে সূর্যোদয়ের পরিচালনায় এগিয়ে যাচ্ছি, এটা আমাদেরকে খুব ভালো লাগছে। এটা আমরা গর্বিত যে এই নতুন আমাদের যে অনুষ্ঠান, যে উনি যে কর্মসূচি মুখ্যমন্ত্রী দিয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা এলাকা ভিত্তিক সবাইকে নিয়ে এই কর্মসূচি আমরা এগিয়ে যেতে চাই সূর্যোদয়কে নিয়ে। আমার নাম প্রিয়।